শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি ঝিঙে দিয়ে ফলি মাছ রান্না করব। আর সেজন্য আমি এখানে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঝিঙে দিয়ে ফলি মাছ রান্না করার জন্য আমি এখানে ফলি মাছ নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো মেরিনেট করে রাখার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, লেবুর রস। এগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে মেখে নেব। আর মেখে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পরে। এবার মাছটা ভেজে নেব। আর ভাজার জন্য প্রথমে চুলাতে তেল গরম করে নেব। আর এই ফলি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা। আস্ত জিরাগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। এগুলো কিছুক্ষণ ভেজে নেব। এগুলো এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, সামান্য একটু পানি, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এবার এগুলো দিয়েও ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আজকে আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব। এখানে যে ঝিঙ্গাগুলো নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে, এরপরে কেটে নিয়েছি। ঝিঙে রান্নার আগে কিন্তু ধুয়ে নেবেন। কাটার পরে ধুইলে কিন্তু অনেক পানি বের হবে। এবার এটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে দেখুন এর থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে। তবে এটা যদি কাটার পরে ধুইতাম তাহলে আরো অনেক পানি বের হতো। এরপর উল্টিয়ে পাল্টিয়ে এটা নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে যে মাছগুলো ভেজে রেখেছি এবার মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে এভাবে সুন্দর করে বিছিয়ে দেব। এরপরে এখানে রান্নার জন্য সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নেব। আর আজকের এই ঝিঙে দিয়ে ফলি মাছের তরকারিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের যদি কারো পছন্দ হয় এভাবে বাসায় তৈরি করে খাবেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে এটাকে 2 মিনিট পরে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের ফলি মাছ দিয়ে ঝিঙে তরকারি। কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে নদীর ফলি মাছ দিয়ে নরম এভাবে তরকারি খাবেন। আর এই গরমে এইসব নরম তরকারি খাওয়ার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।